আজ ৮ই সেপ্টেম্বর ২০২৫ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই উপলক্ষে সোমবার সকাল ১১টা নাগাদ বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে সাক্ষরতা দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা জনশিক্ষা প্রসার বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে। এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে জেলার মোট 10টি স্কুল ও একটি হোমের ছাত্রছাত্রীরা। এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে যে বার্তা দেওয়া হয় তা হলো, আমরা নিজেরাই নিরক্ষর থাকব না, অন্য কাউকে নিরক্ষর থাকতেও দেব না। মূলত ছাত্রছাত্রীদের মাধ্যমে এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সকল সদস্য সহ জেলা প্রশাসনের আধিকারিকগণ সহ জেলার বেশ কিছু বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। নিজেকে এমনভাবে তৈরি করা যাতে পৃথিবীতে যে কোনো পরিস্থিতি, যে কোনো অসুবিধা, যে কোনো সমস্যার মোকাবিলা আমরা করতে পারি। কি দিয়ে মোকাবিলা করব? আমরা বন্দুক তরোয়াল দিয়ে মোকাবিলা করব না, আমরা আমাদের অর্জিত শিক্ষা দিয়ে সেই পরিস্থিতির মোকাবিলা করতে পারি। এই মোকাবিলাটা যদি করতে পারি, একবার যদি শিখে যাই, তাহলে বাই প্রোডাক্ট হিসাবে চাকরি চলে আসবে। চাকরিটা কিন্তু ওই যারা চাকরি পাচ্ছেন বা যারা শুধু চাকরি না, বিভিন্ন জায়গায় যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করছেন, যারা নিজেরা উদ্যোগপতি হচ্ছেন, ব্যবসা করছেন এবং আরও বড় বড় জায়গায় চলে যাচ্ছেন, তারা কিন্তু এই কঠিন পরিস্থিতিগুলোকে সামলানোর শিক্ষাটা তারা অর্জন করছেন স্কুল কলেজ থেকে। এটাই হলো শিক্ষা। স্কুল কলেজের শিক্ষা আমাদেরকে কি শেখায়? স্কুল কলেজে যা কিছু আমরা শিখি তার অধিকাংশই আমরা ভুলে যাই নাকি? আমার এই মুহূর্তে নিউটনের থার্ড ল মনে নেই, মনে যদি বা আছে তার ব্যাখ্যা আমি দিতে পারবো না। আমরা স্কুল কলেজে যে সমস্ত ইংরাজি পড়েছি, যে সমস্ত বাংলা গ্রামার পড়েছি, কারক বিভক্তি পড়েছি, তার অধিকাংশই আমরা ভুলে গেছি। আমাদের স্কুলে সংস্কৃত পড়ানো হতো, সংস্কৃত আমরা ভুলে গেছি। ইতিহাসের সাল তারিখ আমার কিছু মনে নেই, কেমিস্ট্রি বায়োলজি কিছুই মনে নেই। কি মনে আছে? পুঁথিগত শিক্ষা পড়ে 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 একটা জিনিস আমার মনের মধ্যে তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে যে কোনো পরিস্থিতিতে আমাকে কি করতে হবে। এই শিক্ষাটা আমার ফর্মাল এডুকেশনের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু নিজের মধ্যে তৈরি হয়। এটাই হলো শিক্ষা। শিক্ষা মানে এই নয় যে আমি এবার মাধ্যমিক পড়বো, এবার উচ্চ মাধ্যমিক পড়বো, তারপরে আমি চাকরি পাবো। চাকরিটা হচ্ছে কি, আমি আবারও বলছি, বাই প্রোডাক্ট। এটা চলে আসবে তোমার জীবনে। অবশ্যই আমাদের চাকরি করার দরকার, নিজেদেরকে স্বাবলম্বী করতে হবে। অর্থনৈতিক সচ্ছলতা বা অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কিন্তু কোনো কিছুরই মূল্য থাকে না একটা সময় গিয়ে। আজকে ৮ই সেপ্টেম্বর ২০২৫ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। মুর্শিদাবাদ জেলায় জেলা প্রশাসন এবং জেলা জনশিক্ষা প্রসার মুর্শিদাবাদ দপ্তরের সহায়তায় আজকে আমরা আমাদের শহরের ৮টি স্কুল, একটি হোম এবং 2টি স্পেশাল স্কুলকে নিয়ে আজকে আমরা আমাদের এই আজকের সাক্ষরতা দিবসের অনুষ্ঠান আমরা পালন করছি। আমরা এই অনুষ্ঠানে একটাই বার্তা দিতে চলেছি যে নিরক্ষর আমরা নিজেরাও থাকবো না এবং কাউকে থাকতেও দেবো না। এই বার্তা আজকে আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এবং এই বার্তা পৌঁছাবার জন্য যারা আমাদের ভবিষ্যতের কারিগর, তারা হচ্ছে আমাদের স্টুডেন্টরা। সুতরাং আমরা তাদেরকেই আজকে কিন্তু এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করবার জন্য তাদেরই আমরা কিছু পারফরমেন্স এবং তারা কি বার্তা দিচ্ছে এবং তারা পরবর্তী প্রজন্মের কাছে কি বার্তা দিচ্ছে সেটা কিন্তু আমরা আজকে বিশেষভাবে এই অনুষ্ঠানের দ্বারা কিন্তু আমরা তুলে ধরছি। আমরা জানি যে ২০১১ সালে যে সেন্সাস হয়েছিল তাতে কিন্তু মুর্শিদাবাদে ৭২ লক্ষ আমাদের পপুলেশন আমরা দেখতে পেয়েছি। তাদের মধ্যে ৬৩.৮৮% আমাদের কিন্তু দেখাচ্ছে স্বাক্ষর এবং তার মধ্যে পুরুষ সাক্ষরতা কিন্তু ৬১.৩৩% এবং মহিলা কিন্তু আমাদের ৫৫.০৪%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ২০২৫-এ দাঁড়িয়ে আরও কত জায়গায় আমরা এই সাক্ষরতার বার্তাটাকে পৌঁছে দিতে পারি। আমরা আগেও দেখেছি যে অ্যাডাল্ট এডুকেশন সেন্টার, বয়স্ক শিক্ষা কেন্দ্রগুলোতে আমাদের রাত্রিবেলায় আমাদের কিন্তু সেখানে শিক্ষাদান করা হতো। সুতরাং আমরা এখনও চাইছি যাতে সেইভাবে শিক্ষাদান করে আমরা আমাদের সেই শিক্ষার আলোটাকে আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। আজকে মহাকালী পাঠশালা, আমাদের কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, আমাদের সেন্ট্রাল স্টেট ওয়েলফেয়ার হোম, স্পেশাল স্কুলস, আমাদের ঝুমকা প্রতিবন্ধী আলোক নিকেতন, আমাদের মহান নীলিমা প্রভা ইনস্টিটিউট ফর দি ডেফ অ্যান্ড ডাম, এরা সমস্ত উপস্থিত হয়েছেন। আধিকারিক এসছেন আমাদের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন, অতিরিক্ত জেলা শাসক মুর্শিদাবাদ জেলা পরিষদ, আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক লাইব্রেরি এবং অন্যান্য আধিকারিকবর্গ এবং কর্মাধ্যক্ষ সাহেব আমাদের শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া মুর্শিদাবাদ জেলা পরিষদ।